হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অলরেডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার জানাই আমাদের চ্যানেলে স্বাগতম। আমি সৈকত আছি আপনাদের সাথে বিভিন্ন রকম ডিজাইনের টিউটোরিয়াল নিয়ে। তো গত পর্বে আমরা দেখিয়েছিলাম যে একটি মানুষকে সিলেকশন করে তাকে কিভাবে পেন টুল দিয়ে আমরা একটা স্লাইড করে নতুন একটি লেয়ারে নিয়ে যেতে পেরেছিলাম, যেটাকে আমরা সাধারণত ব্যাকগ্রাউন্ড ডিজাইন বলে জানি। তো আমি আপনাদের সুবিধার্থে আজকের জন্য আরও একটি ফটো ডাউনলোড করে রেখেছি। তো সেই ফটোটি এখানে আছে। তো এই ফটোটিকে আমি টেনে সাথে সাথে আমি ফটোশপে নিয়ে আসবো। তো ফটোশপে নিয়ে আসার পরে এই ফটোটি আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, তাই না? এই ফটোটিতে আমরা একটা কাজ করব আজকে। এইখানে যে ফটোটি দেখতে পাচ্ছেন আপনারা, এই ফটোটিকে আমরা এইখানে বসাবো। তো বসানোর আগে আমাদের কিছু কাজ জানা লাগবে। সেই কাজগুলো আমি কালকে স্কিপ করে গেছি, মানে আমার বলতে মনে ছিল না, যার জন্য আমি দুঃখিত। সেই কাজগুলো আমি বলে দিচ্ছি এই জন্য যে আমরা কিন্তু আউটার লেয়ারে ব্যাকগ্রাউন্ড চাইলে রিমুভ করতে পারতাম। তো আউটার লেয়ারে ব্যাকগ্রাউন্ড রিমুভ আমি পরে দেখাবো, এই জন্য যে আমি এই জিনিসটা রেখে দিয়েছি, আমি দেখাই নাই আপনাদেরকে। যেহেতু আমি বলেছি যে একঘেয়েমি টিউটোরিয়াল দেখলে খুব খারাপ হয়ে যায় অবস্থা। যেমন অনেকেই দেখবেন যে গ্রাফিক ডিজাইন টিউটোরিয়ালগুলো 30 মিনিট 40 মিনিট ওভার করে। তো আমি মনে করি এটা প্রয়োজন নাই। একজন যদি আপনি 7 মিনিটের ক্লাস করেন, এই 7 মিনিটের ক্লাস আপনার প্র্যাকটিস করতে মিনিমাম আধা ঘন্টা সময় লাগবে। তো এই আধা ঘন্টা সময় আপনার যাতে কোনো রকমের নষ্ট না হয়, সেই জন্য আমি চিন্তা করি। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমি মাউসটিকে করব, এইখান থেকে ধরবো, আমি মাউসের লেফট বাটনে ক্লিক করে টান দিয়ে সোজা এটার উপরে এনে ছেড়ে দিব। তো আপনার অটোমেটিক যদি এটাকে আমি যদি মুভ টুল দিয়ে যদি বড় করলাম, তো দেন এখন আমি দেখতে পাচ্ছি যে একটা মানুষটা কিন্তু অনেক বড় হয়ে গেছে ইমেজটার সাইজের থেকে। তো আমি করব কন্ট্রোল এবং অল্টার প্রেস করে আমি মাউসের হুইলটা আমার মুখের যে সামনের দিকে আছে, মুখের সামনের দিকে না, মুখের সামনে যে অবস্থাটা আছে সেদিকে আমি ঘোরাবো। অ্যাপ্রক্সিমেটলি এটাকে ভার্টিক্যালি বলা হয়। তো এইভাবে আমি যদি ঘোরানোর পর আমি যদি এই ছবিটাকে কন্ট্রোল টি প্রেস করি, তো দেখুন কীরকম একটা জিনিস আসছে। তো এইখানে আমি একটা জিনিস উচ্চারণ করলাম, সেটা হলো আপনার কন্ট্রোল টি। আচ্ছা, আমি যদি জিনিসটা উচ্চারণ না করে আমি যদি ইমেজে গেলাম, ইমেজে যাওয়ার পরে এখানে যদি আমি ইমেজ সাইজে ক্লিক করি, তো দেখুন এখানে একটা জিনিস চলে আসছে। তো আমি যদি এই জিনিসটাকে যদি আপনার 40 আর হলো এখানে যদি 20 রাখি, তো দেখুন জিনিসটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে। তো আমরা কিন্তু জিনিসটা ছোট চাচ্ছিলাম না, তো আমরা জিনিসটা চাচ্ছিলাম বড়, তাই না? তো এই জন্য আমাদের যে জিনিসটা সিলেক্ট করতে হয় সেটা হলো ট্রান্সফরমেশন মোড আছে যেটা, সেই জিনিসটা। তো ট্রান্সফরমেশন মোড আমরা সাধারণত আনি কি দিয়ে, কন্ট্রোল টি প্রেস করে। কিভাবে? কন্ট্রোল টি প্রেস করে। আমি যদি কিবোর্ডের কন্ট্রোল টি প্রেস করি, তো দেখুন আমার কিন্তু অলরেডি ট্রান্সফরমেশন মোড চলে আসছে। তো এই ট্রান্সফরমেশন মোডটিকে যদি আমি এই ছবিটাকে ছোট করতে চাই, তো আজকে আমার কাজটা করতে হবে হলো কিবোর্ডের শিফট প্রেস করে এইখানে যে কর্নার শেপগুলো আছে, এই কর্নার শেপটাকে যদি ধরে আমি মাউসের রাইট ক্লিক করে যদি টান দিই, তো আমি অটোমেটিকলি দেখতে পাচ্ছি ছবিটা ছোট হয়ে গেছে। তো ছবিটা আমি একটু জুম করি, কন্ট্রোল অল্টার প্রেস করে জুম করলাম। জুম করার পরে এইখানে রাখলাম দর্শকবৃন্দ। তো এইখান থেকে আরও যদি ছোট করে দিই, এবার এই কোণা থেকে ছোট করলাম, শিফট প্রেস করে ছোট করতে করতে অনেকটাই ছোট করলাম মোটামুটি। তো জিনিসটা আমি এটার সাথে একটুখানি অ্যাডজাস্ট করে দিই। আর যদি এটা যদি একটু টেনে দেই হালকার উপরে, শিফট প্রেস করে একটু টেনে দিচ্ছি, ভালোই লাগে, খারাপ না। তো এখন এইখানে যে টিকমার্কটা আছে এটা যদি প্রেস করি, তাইলে দেখবো যে ইমেজটা আমার একদম সলিডের জায়গা মতো বসে গেছে। তো আমাদের প্রথম ব্যাকগ্রাউন্ডটি যেরকম ছিল সেই ব্যাকগ্রাউন্ডটিকে আমরা রিমুভ করেছি। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আজকের আরেকটি টিউটোরিয়াল দেখতে পেলাম, একটি ইমেজের
মাঝখানে কিভাবে আমাদের ছবিটা বসাবো। তো এটা হলো এখন আপনাদের মনে একটা কোশ্চেন জাগতে পারে যে ভাইয়া আমি এই সাইডে ছবিটা বসাতে চাচ্ছি, তো ওনার ফেসটা তো এদিকে হয়ে আছে। তো ওই ক্ষেত্রে কাজটা করবেন কি, আপনারা বলে দিচ্ছি, ওনার ছবিটাকে ধরে ইমেজে গিয়ে রোটেট ক্যানভাস করে 1919 CW দিয়ে দিবেন। দুঃখিত, আমি একটুখানি ঠিক করে নিই। তো ওনার ছবিটাকে কন্ট্রোল টি প্রেস করে শিট প্রেস করে যদি আমি এইভাবে ঘুরায় দিই তাইলে কিন্তু হয়ে যায়। দেখতে পাচ্ছেন কিভাবে করলাম জিনিসটা? আমি হয়তো বোঝাতে পেরেছি। আমি আবার কন্ট্রোল টি প্রেস করে আমি জিনিসটাকে একটুখানি বড় করি। তো সে একটি পাথরের উপরে বসে আছে, তার ছবি তুলতেছে, ছবিটা অনেক রিয়ালিস্টিক লাগতেছে, সে অনেক দূরে বসে আছে। তো এই হলো মূলত আজকের দিনের আমাদের ওয়ার্ক। তো আপনাদের কাজ থাকবে, আমি এই ছবিটা দিয়ে দেব, ছবিটা তো অলরেডি দিয়ে দিয়েছি, এবং যেই সিনারিটা আছে এটাকে সিনারিটা দিয়ে দেব। তো সেম যেরকম আছে ওই রকমভাবে বসিয়ে আমাকে আমাদের যে ফেসবুকের অফিসিয়াল পেজ আছে অথবা আমাদের যেই গুগল ডকুমেন্টে যে ডক্সের যেই জায়গাটা আছে সেখানে আপনারা এটাকে সাবমিট করবেন। আমি দেখব যারটা সবচেয়ে বেশি ভালো হবে তার জন্য একটা গিভওয়ে আছে। গিভওয়েটা হলো তাকে আমি 2টা গিগ রেডি করে দেবো, একটা ফ্লেয়ার ডিজাইন এবং একটা বিজনেস কার্ড ডিজাইন। এটা একদম টোটালি ফ্রি, এবং যে আমাকে বেশি ইন্সপায়ার্ড করবে এবং সবচেয়ে বেশি এই কাজগুলোতে আমাকে মোটিভ করতে পারবে তার জন্য আর একটি গিফট আছে। সেই গিফটটি হলো তাকে একটি 200 টাকা দামের হেডফোন দেওয়া হবে। কেন ভাই, আমি অত বড় লোক না, আমার যতটুকু সাধ্য আছে ততটুকুই করার চেষ্টা করব, এবং তার এই হেডফোনটা কুরিয়ারের মাধ্যমে তার সঠিক জায়গা মতো পৌঁছে দেওয়া হবে। শুধুমাত্র তার কাজের স্কিলের দক্ষতা দেখে এটা করানো হবে। এবং যে মেন কাজটা হচ্ছে গ্রাফিক ডিজাইন এমন একটা সেক্টর, যে সেক্টরটা আপনাকে টোটালি নিজের মতো করে নিতে হবে। তো ভিউয়ার্স, আজকে আমরা জিনিস দেখলাম একটা, যে কিভাবে মুভ টুল দিয়ে আমরা হলো ছবিটাকে ইমেজ রিসাইজ থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবিকে আরেকটা জায়গাতে আমরা টেনে নিয়ে এসে ট্রান্সফর্ম করতে পারি। তো ট্রান্সফর্ম করার জন্য আমরা কি করলাম, যে কন্ট্রোল টি প্রেস করে যে এখানে কাজগুলো করলাম। তো দেখা হয়ে যাবে পরবর্তী টিউটোরিয়ালে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করে দিন, কারণ ভিডিও কিন্তু দেওয়া স্টার্ট হয়ে গেছে। যদি আপনারা প্রথম জিনিসগুলো না দেখে থাকেন তো এখনই এসে দেখে আসেন, কারণ ওই টিউটোরিয়ালগুলো না দেখলে কিন্তু পরবর্তীতে আপনার গ্রাফিক ডিজাইন শিখতে অনেক সমস্যা হবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, এবং ইনশাআল্লাহ আবার আসবো আপনাদের সাথে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।